হ্যালো 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 প্রবাসী বাঙালিরা, আর যারা প্রবাসে থাকো তাদের সকলকে ভেরি গুড মর্নিং। কেমন আছো সবাই? ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি তো দিল্লিতে থাকি, আর দিল্লিতে জানোই তো, গরমও যেরকম শীতও সেরকম। তো তোমরা সবাই কীরকম আছো তাই বলো। আজকে একটু ব্লগ করার ইচ্ছা হলো, একটু মানে আর কি সবাইকে দেখাতে চাই দিল্লির পরিবেশ, কেমন করে আমরা দিল্লিতে থাকি। যাই হোক, এ দেখো এখানে আমার পুজো হয়ে গেছে। এ দেখো আমার গোপাল সোনা, পুজো পাঠ সব হয়ে গেছে আমার, ঠিক আছে। আর এবার যাচ্ছি কি বলে, একটু নিজের জন্য, নিজের খেয়াল রাখা তো দরকার। নিজের জন্য একটু চাটা বানাবো, প্রচণ্ড ঠান্ডা এখানটায়। তো দেখতে থাকো, পরের ব্লগগুলো আসবে। দিল্লির প্রত্যেকটা গলি ঘুরিয়ে দেখাবো আমি। আর কি কি এখানে তোমরা দেখতে পাবে, এক্সাইটমেন্ট একদম, কি কি দেখার জন্য আছে, কি কি ভালো। তোমরা যে ট্যুরিস্ট বাসে আসো, কি কি তোমরা দেখবে, কোন কোন জায়গা তোমরা যাবে, কোন কোন জায়গা মানে আর কি খুব ভালো দর্শন হয়, মাতা রানীর দর্শন, তারপরে তোমার লালকেল্লা, এগুলো তো আছেই এখানে, জু। ধীরে ধীরে আমি সব এগুলো দেখাবো তোমাদেরকে ঘুরিয়ে, ঠিক আছে। যে কোথায় কোথায় তোমরা ঘুরতে যেতে পারো। এটা আমার কিচেন, আমি কিচেনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একটু চা বানাবো নিজের জন্য। তো চলো একটু চা বানাই তাহলে। একটু ঠান্ডা। আমার বাটি 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 কোথায় বাটি? 1 মিনিট বন্ধুরা, 1 মিনিট। এই দেখো চা বসিয়ে দিয়েছি। এবার চা বসিয়ে দিয়ে চায়ের জল ফুটে গেছে। আমি চিনিটা খাই না, চিনিটা অ্যাভয়েড করি। একটু চা পাতা ঢেলে দেবো এবার, আর ফোটার জন্য ছেড়ে দেব এটাকে। একটু চা পাতি দেখতে পাচ্ছ তোমরা, চা পাতি ঢেলে দিয়েছি। ওকে, দুধটাও এখনই আমি দিয়ে দেবো। দুধটাও একটু আমি কমই চায়ে ইউজ করি, একদম পাতলা পাতলা চা খাই আমি, খুব গাঢ় না। চাটা হয়ে আসুক। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? জানাবে যে তোমরা কোথায় কোথায় থাকো, কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, ঠিক আছে? আমি নামটা তো মানে মেনশন করব, হিন্দি এসে যায়, কিছু করার নাই। কারণ দীর্ঘ 21 বছর এই জায়গায় হতে চললো, 21 বছর থেকে আছি, তো একটু তো ভাষাতে একটু পরিবর্তন হয়েই যায়, হ্যাঁ না? আমার চাটাও হয়ে এসছে। চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমি জানো তো ঘরে একা থাকি। একা বলতে কি, হাজব্যান্ড আছে, মেয়ে আছে এখানে, 3 জনের পরিবার আমাদের। তো একা মানে হচ্ছে ওরা দুজনেই বেরিয়ে যায়, ঠিক আছে, যে যার কাজে। আর আমি ঘরেতে একা এই সময়টা। সবাই নিজের নিজের সময় মতো আসবে বিকেলবেলা। তো এই টাইমটা একটু একা একা লাগে। কি করব, সবাই সবার কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত থাকি, তার জন্য না। কিন্তু মাঝে মাঝে একটু মনে হয় যে নিজের বাড়ির লোক যদি কাছে থাকতো, কিন্তু সেটা তো সম্ভব না, কর্মসূত্রে এই জায়গায় থাকা, হ্যাঁ না? আমার চা ডান হয়ে গেছে। এবার বিস্কিট নেব, বিস্কিট বের করব। বিস্কিট নিয়ে নিয়েছি। এবার চলি, টিভি দেখতে দেখতে চাটা খাওয়া হবে। তোমরা সাথে থাকো, ঠিক আছে? এসে গেছি অন্য একটা ঘরে। তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখায়, কীরকম ওয়েদার হয়ে আছে। একদম অন্ধকার, রোদ টোদ ওঠে না এখানটায়, মানে ওঠেনি, ও এমনি ওঠে কিন্তু এখন ওঠেনি রোদ। প্রচণ্ড ঠান্ডা,
তোমাদেরকে রাস্তাটা দেখাই। এই বাপরে, মনে হচ্ছে যেন হিমালয় পর্বতে ঢুকে গেলাম। এই দেখো যেখানটায় থাকি আমরা, এই দেখো বাইরের ওয়েদারটা। কারো কাপড় জামা শুকাচ্ছে না, সব ওরকম পড়ে আছে। দেখলে বাইরেকার ওয়েদার কি ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। ডিমে আর আলুতে ঝোল করলাম। হ্যাঁ, এক হাতে ভিডিও করছি তো তাই দেখাতে পারছি না পুরোটা। অন্য কোনো সময় রেসিপি নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে। আজকে ডিমের ঝোল করেছি আলু দিয়ে, আর ফ্রাইড রাইস বানিয়েছি। বেশি কিছু আর বানাতে মন করছিল না, কারণ মেয়ে এটা পছন্দ করে, তো সেই জন্য ফ্রাইড রাইস বানালাম। ফ্রাইড রাইসে কী বলে, এটা ওটা দিয়ে মটর তারপরে তোমার আলু টালু দিয়ে আমি বানাই ফ্রাইড রাইসটা। কেমন হয়েছে বলবে একটু, ঠিক আছে। এই দেখো কেমন ধোঁয়া উঠছে, একদম পুরো গরম গরম বের করেছি। আর এই ফ্রাইড রাইসটা বানালাম দুপুরকার জন্যে, আর ওই ডিম আর আলুতে মানে মাখা মাখা বানিয়েছি, ওটা ডিম কষাই বলতে পারো। কেমন হয়েছে বন্ধুরা একটুখানি বলো কিন্তু, ঠিক আছে। কিন্তু হেভি টেস্ট হয়েছিল, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। খুব টেস্টি বেনেছিল, খুব একদম। একটু কাজু কিশমিশ টিশমিশ দিয়ে বানাই আমি মেয়ের জন্য, কারণ ওটাও পছন্দ করে খেতে। হ্যাঁ, তো এই দেখো থালাতে বেড়ে দিচ্ছি, আর ও ভিডিও করছে, মানে মেয়ে ভিডিও করছে এই ভিডিওটা দিয়ে। কি স্লো মোশন ঢেলেছে, কী করেছে, পরে এটা আমাকে দেখালো, বলে কি মাম্মি তাই দেখো আমি এরকম করে বানিয়েছি। আমার হ্যাঁ ভালো হয়েছে। আজকে মেয়ে ঘরেই আছে, তো দুপুরকার হয়ে গেল আমাদের দুইজনের। এবার রাত্রেবেলায় বানাবো খাবার। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।